আমাকে ডেকেছেন? হ্যাঁ ইন্সপেক্টর, মনে রেখো তুমি আমার সামনে সামান্য একটা শিশু মাত্র। হাওয়ায় বেশি উঠতে চেষ্টা করো না। তোমার চাকরি খেতে আমার এক সেকেন্ডের বেশি সময় লাগবে না। আমি তোমাকে যা খুশি তাই করতে দেব। কি করেছি আমি? কি করনি তুমি? শহরের গণ্যমান্য ব্যক্তিদের তুমি হুমকি দিচ্ছ, তাদের সাথে বেয়াদবি শুরু করেছো, ক্ষমতার অপব্যবহার করছো। এজন্য কি সরকার তোমাকে বেতন দিয়ে বলছে? Shut up! মনে করেছো তোমার টাফালিং আমি বুঝি না? সব বুঝি। শোনো, আজকের পর যে কোনো সিদ্ধান্ত নেবার আগে এবং কোন অপারেশনে যাবার আগে অবশ্যই তুমি আমার পারমিশন নিয়ে যাবে। সেই সময় যদি আপনি না থাকেন? আমি ফিরে আসা পর্যন্ত অপেক্ষা করবে। ফিরে আসতে আসতে এর মধ্যে যদি কিছু হয়ে যায় তো? সে আমি দেখব। কোনো অঘটন ঘটে যাবার পর দেখে আপনি কি করবেন? Stop it! বড় অফিসারদের সাথে কিভাবে কথা বলতে হয় তাও তুমি জানো না। একটা কথা শুনলাম, ইন্সপেক্টর হাসিবের কেসটা তুমি নতুন করে খুলতে চাইছো? ইয়েস স্যার। ও ফাইল বন্ধ হয়ে গেছে ইন্সপেক্টর, আর ওটা বন্ধই থাকবে। কিন্তু আমার কাছে সাক্ষী আছে। কে? তোমার ওই তথাকথিত প্রেমিকা পুলিশ হয়ে একটা সুন্দরী মেয়েকে প্রেমিকা সাজিয়ে তার সাথে নষ্টামি করে বেড়াচ্ছ। তোমার লজ্জা করে না? চরিত্রহীন লম্পট। স্যার, নো আর্গুমেন্ট। আমি যা বললাম তাই হবে। নাও উই ক্যান গেট আউট ফ্রম হিয়ার। গেট আউট। আমি চরিত্রহীন লম্পট। আজ যদি সত্যি কথা বলি, গুন্ডা মাস্তান সন্ত্রাসীদের বিরুদ্ধে মুখ খুললে তাকে চরিত্রহীন লম্পট বলা হয়। দাম নেই, দাম নেই, সততার কোনো দাম নেই, কোনো দাম নেই। সৎ অফিসার হয়ে কাজ করতে চাইলে চারিদিকে শত কোটি বাধা। সবাই তাকে আটকে রাখতে চায় মিথ্যার শিকল দিয়ে, মিথ্যার শিকল দিয়ে। হ্যাঁ, আমি সব বন্ধ করে দেব। আমি সব ফাইল বন্ধ করে দেব। সব প্রমাণ আমি আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেব। আমার কেউ নেই, কেউ নেই, কেউ নেই। আমিও তোদেরকে বাধা দেব না। আমি বাধা দেব না, বাধা দেব না। তুমি? হ্যাঁ, তোমার জন্য আজ আমি লম্পট চরিত্রহীন। আমি চাই আমি তোমাকে চাই। তোমার জন্য আজ আমি লম্পটের উপাধি পেয়েছি। তোমাকে আমি চাই, তোমাকে আমি ছাড়বো না, তোমাকে আমি চাই। আমি পাগল হয়ে গেছি। আমি তারপরও বলবো তোমাকে আমি চাই, তোমাকে আমি চাই, তোমাকে না। তুমি কি করছো? কি রাজু ভাই, তোমার ওই সুন্দর চেহারা পেছনে এমন একটা পশু লুকিয়ে আছে তা আমি ভাবতে পারিনি। তুমি পারলে এমন নিষ্পাপ মেয়েটার দিকে তুমি হাত বাড়াতে পারলে? এত বড় পাপ তুমি করতে পারলে? এই তোমার ভালোবাসা? ছি রাজু ভাই, ছি। তোমাকে ভাই বলতে আজ আমার ঘৃণা হচ্ছে। চলো শাইলাবু, আজ থেকে তুমি আমার ওখানেই থাকবে। চলো, এসো। তুমি সরে যাও। আমি চাইনি। আমি পাপী, আমি লম্পট। এই হাত দিয়ে আমি তোমার গায়ে স্পর্শ করেছি। এই হাত আমি রাখবো না, এই হাত আমি রাখবো না। তুমি শান্ত হও রাজু, শান্ত হও।
মুন্না মুন্না কি জানাবো? শিগগির ডাক্তার নিয়ে এসো শায়লা, আমি যে বড় অসহায়, আমাকে ছেড়ে তুমি যেও না। আমি বাঁচতে পারবো না, তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। রাজু খুব বড় ভুল করে ফেলেছি আমি, খুব বড় ভুল করে ফেলেছি আমি। কোন মুখে আমি ক্ষমা চাইবো আমি জানি না। না রাজু না, ভুল বুঝতে পারলে সে ভুল আর ভুল থাকে না। শায়লা, রাজু আমার চোখের মনি, আমার চোখের তারা। ও বাবা, এইখানেও কি শুধু চোখ নিয়ে কথা? হ্যাঁ বাবা, আমি চাই তোমাদের বিয়ের পর তুমি আর কোনোদিন অন্য কোনো মেয়ের প্রতি চোখ তুলে তাকাবে না। আচ্ছা, আপনি কি চোখ ছাড়ার অন্য কোনো কথা বলতে পারেন না? কি করে বলবো বাবা, বিজলি আমার চোখের মনি, ওকে তো আর চোখ বন্ধ করে কারো হাতে তুলে দিতে পারি না। হয়ে গেল, আর তুমি কিছুই বললে না। হ্যাঁ বিড়াল, কি তুমি আমার বাবাকে মারলা? ও বাবা, আসলে হয়েছে কি, বাবা বিড়াল রে বিলাই কনে, আমার খুব খারাপ লাগছে। বিড়াল তো মানুষের চাইতে বিশ্বস্ত হয়, আর মানুষ না খেয়ে থাকতে পারে, কিন্তু বিড়াল অবলা জীব, ওর না খেয়ে থাকুন ঠিক নয়। বাবা বাবা, কি দারুণ চিন্তা, কি সুন্দর কথা। আসলে তোমার মতো ছেলেই হয় না, তোমার মনটাও খুব সুন্দর। আর হৃদয় যেন একটা বিড়ালের মতো। জি, ঠিক আপনার মতন। তাইলে বাবা, আমি তোমাদের বিয়ের ব্যবস্থাটা করি। জামা বিজলি, ওকে গেট পর্যন্ত পৌঁছে দিয়ে আয়। আচ্ছা বাজান, আসো। আল্লাহ মায়ের উপরে ওষুধ নাই, এইসব আধুনিক যন্ত্রপাতি এখনো কেউ চোখেই দেখে নাই। এইসব আমাগো হাতে আইলে আমাগো ক্ষমতা মেলা বাইরা যাইব। তা কহ জাগিয়া, মাল দিবা কবে? ভাই আপনি কইলে কালকেই দিতে পারবো। তাইলে আর চিন্তা কি, কালকেই পাঠাই দাও। লাল ভাই, মালগুলো তোর দায়িত্বে নিয়ে আইবি, কিন্তু সাবধান, এইসব খবর যেন কোনো কাকপক্ষীও টের না পায়, তাইলে 12টা বাইজা যাইব।